হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি নাজমিন, আপনাদের সবাইকে নাজমিন ব্লগে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে পেঁপে তরকারি। চলুন দেখে আসি কীভাবে রেসিপিটা রান্না করতেছি। তো আমি ভালো করে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম। এই মাছের মধ্যে এখন পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি ফ্রাই করার জন্য। আমার মাখানো শেষ। এবার একটি ননস্টিকের কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা শেষ। এবার অন্য একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। এরপর এর মধ্যে আস্তে আস্তে করে পরিমাণ মতো সব মশলা আমি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন, এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এরপর দেব ধনিয়ার গুঁড়া, এরপর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে ওটা অবশ্যই জানাবেন। যেখানে পেঁপে কাটা পাতলা করে কাটছি, লম্বা লম্বা করে, এগুলো দিয়ে দিব, দিয়ে একদম ভালো করে মিশিয়ে দিব। তো একটু সিদ্ধ হওয়ার জন্য এর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবারও নেড়ে দিলাম। এরপর আপনারা মাছ দিয়ে দিবেন। যেহেতু ভিডিওতে এত বড় করতে চাইতেছি না, এর জন্য শর্ট টাইম দিলাম। তো আমার তরকারি হয়ে গেছে, এর জন্য কাঁচামরিচ দিয়েছি, আমার কাছে ছিল না, ধনিয়া পাতার জন্য দিতে পারি নাই। পরবর্তী ভিডিও কবুতরের মাংস রান্না করবো আজকে। যেহেতু আমার ভাবি প্রেগনেন্ট, তো চিন্তা করলাম এই সময়টা একটু ভালো মন্দ খাওয়া দরকার, তাই না? এই জন্য ওর জন্য আজকে কবুতরের মাংস রান্না করতেছি। দেখুন, আমাদের নিজেরই যা কবুতর পালিত, তো আমাদের নিজের বাসার কবুতরের বাচ্চা আর কি, ওটা আজকে রান্না করব ভাবির জন্য। এখানে সামান্য তেলের মধ্যে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এরপর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব, এরপর সামান্য মশলা বাটা দিয়ে আবার ভালো করে নেড়ে দিব। ঠান্ডা লাগছে তো গাইস, সেজন্য ভয়েসটা জানি না কেমন লাগতেছে, কিন্তু আমার কথায় কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখবেন। এরপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছিলাম, এরপর দিয়ে দেবো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবে। এবার একটু হালকা পানি দিয়ে দিব, যেহেতু কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছিল মশলাটা। আমার পেঁয়াজ কষানো শেষ। এবার এটার মধ্যে কবুতর মাংস দিয়ে দিলাম। এখন মশলা কালারগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে। রান্না শেষ। এবার পরবর্তী রেসিপি গরুর ভুঁড়ি। আপনাদের কার কার গরুর ভুঁড়ি পছন্দ দেখি তো, চাঁদমুখখানা সবাই কমেন্টে জানান। এবার এর মধ্যে আবারও অল্প একটু তেল দিলাম, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা, মশলা বাটা, এরপর হালকা একটু পানি দিব, দিয়ে স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দেবো। আমার কাছে রান্না করতে বেশ ভালো লাগে, যদি সব কিছু একসাথে মনে করেন কাটাকাটি করে দিলেও সব কিছু রেডি করে দিলে আমার কাছে রান্না করতে অনেক ভালো লাগে। আজকে আম্মুর শরীর ভালো না, তাই ভাবলাম আজকে আমিই রান্না করি। তা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন, বা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।